ইন্টারনেট ব্রাউজিং এর ক্ষেত্রে আমরা সবথেকে বেশি ব্যবহার করি ক্রোম ব্রাউজারটি এবং বলা চলে এটাই একমাত্র জনপ্রিয় অ্যাপ। কিন্তু এই অ্যাপটি ব্যবহারে আমাদের প্রয়োজনীয় অ্যাকাউন্ট যেমন ফেসবুক, গুগল, ইউটিউব এবং অন্যান্য অ্যাকাউন্টগুলো চুরি হয়ে যেতে পারে। তাহলে কি এই অ্যাপটি আমরা ব্যবহার করব না? অবশ্যই ব্যবহার করব, কিন্তু সেটা সবসময় লক করে রাখতে হবে। আসলে কেন লক করে রাখতে হবে এই বিষয়টি আমরা সরাসরি স্ক্রিনে শেয়ার করব। কিন্তু তার আগে বলে নিতে চাচ্ছি, আপনারা আমার এই চ্যানেলে পাবেন মোবাইল সম্পর্কিত টিপস, ট্রিক্স অ্যান্ড টিউটোরিয়াল। তাই যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান একদম ইজিলি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখি যে কেন আমাদের এই অ্যাপটি লক করে রাখতে হবে। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। মোবাইলের স্ক্রিনে আসার পর আমরা যেটা করব, গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমাদের 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। তারপর আমাদের চলে যেতে হবে সেটিংস অপশনে। তো সেটিংস অপশনে গিয়ে আপনারা যেখানে ক্লিক করবেন সেটা হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডে ক্লিক করার পর দেখতেছেন যে আমার এখানে সকল অ্যাকাউন্ট, আমার এই ক্রোম ব্রাউজারে যতগুলো অ্যাকাউন্ট আছে, আমার এই ফোনে যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করতেছে। তো আমাদের সবগুলো অ্যাকাউন্ট শো করতেছে। এখন আমরা যেটা করব, আমাদের যে কোনো একটি অ্যাকাউন্টে চলে যাব। যেমন আপনারা ধরেন যে আমার 9 উইকেট এই অ্যাকাউন্টে চলে গেলাম। এখন এখানে আমরা পাসওয়ার্ড কি দিয়েছি সেটা কিন্তু আমরা দেখতে পারবো। এই দেখেন চোখের মতো একটি চিহ্ন আছে, এইখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের পাসওয়ার্ডটি শো করবে। তো আমি চাচ্ছি না আমার পাসওয়ার্ডটি আপনারা দেখেন, এজন্য কিন্তু আমি আপনাদের দেখাতে চাচ্ছি না। তো আপনারা কেন ক্রোম ব্রাউজারটি লক করে রাখবেন আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।